বাংলাদেশ 20 কোটি মানুষ, আমরা হয়তো অনেক অনেক কিছু বলতে পারি, কিন্তু 20 কোটি মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া কোয়াইট কস্টলি ম্যাটার। কিন্তু তার আগে যদি আমরা কাজ করি, যেটা এখন ইউরোপে তারা করছে, ইউরোপও তার ছোট ছোট দেশ, অল্প অল্প পপুলেশন, কিন্তু তারাও স্বাস্থ্যসেবা সম্পূর্ণ দিকে হিমশিম খাচ্ছে। সেখানে বাংলাদেশের মতন দেশকে হিমশিম খেতেই হবে। সেই জন্য আমরা যেটা জোর দিতে চাইছি সেটা হচ্ছে প্রিভেনশনের উপরে আমরা জোর দিতে চাচ্ছি। অর্থাৎ আমরা যদি একটা মানুষকে প্রথমেই অসুস্থ হওয়া থেকে বাঁচাতে পারি, তাহলে অবশ্যই সেই মানুষটি আর হসপিটালে যাচ্ছে না। হসপিটালে না গেলে হসপিটালের উপরে চাপটা কম পড়ছে। কাজেই এই কাজটি করার জন্য, প্রিভেনশনটাকে আমরা করার জন্য আমরা প্রায় 1 লক্ষের মতন স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে চাচ্ছি সারা দেশে। যেই স্বাস্থ্যকর্মীদের অধিকাংশ হবেন নারী। এই স্বাস্থ্যকর্মীরা মানুষের বাসায় বাসায় যাবে, গ্রামে গ্রামে বাসায় বাসায় যাবে, শহরে গিয়ে তাদেরকে স্বাস্থ্যসেবাটা ঘরে দেবে এবং তাদেরকে অ্যাওয়্যার করবেন যে এটা কাজ না করলে ডায়াবেটিক হবে না, এটা কাজ না করলে হাই প্রেশার বা কার্ডিয়াক প্রবলেম হবে না, এটা কাজ না করলে কিডনি প্রবলেম হবে না। এই ধরনের জিনিসগুলোকে তারা অ্যাওয়্যার করবেন। তার ফলে আমরা চাচ্ছি যে প্রথমেই যদি একজন মানুষকে অসুস্থ হওয়া থেকে বাঁচানো যায়, তাহলে সরকারের যে রিসোর্স আছে সেটার উপর চাপটা কম পড়বে। যেই রিসোর্স আছে সেটা দিয়ে যারা সত্যিকারভাবে অসুস্থ হবেন তাদেরকে কিছুটা হলেও বেটার ট্রিটমেন্ট দেওয়া যায়। আমরা প্রাইভেট পার্টনারশিপ একটি বিষয় চিন্তা করছি। এটা সকল অসুখ বিসুখের ক্ষেত্রে না, এগুলো যেটা প্রাণঘাতী, যেমন ক্যান্সার আছে, যেমন কার্ডিয়াক প্রবলেম আছে, এই ধরনের যেগুলো আছে, বা কিডনি ডায়ালিসিস আছে, এই ধরনের যেগুলো সিরিয়াস অসুখ বিসুখ আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা প্রাইভেট পার্টনারশিপের কথা চিন্তা করছি। অর্থাৎ আমরা যদি সরকারি হাসপাতালে দেখি যে একটা লম্বা কিউ আছে, সরকারি হাসপাতালে যে ফ্যাসিলিটি দিচ্ছে সেটা সবাইকে দিতে পারছে না। কাজে সেখান থেকে কিছু রুগী নিয়ে একই ফ্যাসিলিটি যেখানে প্রাইভেট হসপিটাল আছে, যেটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারবে, আমরা সেই রুগীটাকে নিয়ে সেখানে ট্রান্সফার করে দিতে যাচ্ছি। সেটার কস্টটা সরকারের পক্ষ থেকে বিয়ার করা হবে। এইভাবে আমরা পাবলিক পার্টনারশিপ তৈরি করতে যাচ্ছি। সিলেক্টেড কিছু অসুস্থতার ক্ষেত্রে, সিলেক্টেড কিছু অসুখ যেগুলা লাইফ সেভিং সর্ট অফ, যেগুলো রিস্ক হয়ে যায় মানুষের জন্য, সেই ধরনের অসুখ বিসুখের ক্ষেত্রে আমরা এই কাজটি করতে চাই, জ্বর সর্দি কাশির ক্ষেত্রে নয়। এরপরে আমি আপনাদেরকে অনুরোধ করব প্রতিরক্ষা পররাষ্ট্র নীতিতে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, অবশ্যই সশস্ত্র বাহিনীকে আমরা সকল বিতর্ক এবং রাজনীতিকরণের বাইরে রাখতে চাই। আমরা যদি সত্যিকারভাবে আমাদের একটি শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে পেশাদারিত্ব বা প্রফেশনালিজমের উপরে জোর দিতে হবে এবং অবশ্যই তাদেরকে সকল রাজনীতিকরণের বাইরে আমাদেরকে রাখতে হবে। অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ক্ষেত্রে আমরা 1 র্যাঙ্ক 1 পেনশন পলিসিটা চালু করতে চাইছি। সেই বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করতে চাই। আমাদের যে বিভিন্ন দূতাবাসগুলো আছে সেগুলোকে মোর মডার্নাইজ এবং মোর অ্যাক্টিভ করার মাধ্যমে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটির প্রতি আপনাদেরকে আমি অনুরোধ করব নজর দেওয়ার জন্য। শ্রমিক এবং প্রবাসী কল্যাণ। আমাদের দেশে একটি সমস্যা আছে। আমাদের দেশের নারী, পুরুষ এবং প্রতিবন্ধী যারা, তাদের ক্ষেত্রে একটি বেতনের ব্যাপারে একটি বৈষম্যমূলক আচরণ হয়ে থাকে অনেক জায়গায়, অনেক ক্ষেত্রে। আমরা পর্যায়ক্রমিকভাবে এই সমস্যাটির সমাধান করতে চাই। অর্থাৎ নারী, পুরুষ এবং প্রতিবন্ধীদের জন্য বৈষম্যহীন বেতন আমরা নিশ্চিত করতে চাই। আমরা একই সাথে মাতৃকালীন যে ছুটি আছে, নারীদের যে মাতৃকালীন ছুটি আছে, সেই ছুটিটাকে আমরা 6 মাসের উইথ স্যালারি, মানে সবেতন ছুটিতে আমরা নিয়ে আসতে চাই। এটিকে আমরা পর্যায়ক্রমিকভাবে শিশু শ্রম বন্ধ করার পরিবেশ আমরা নিশ্চিত করতে চাই। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের যে 1.5 কোটি প্রবাসী আছেন, এই প্রবাসীদের জন্য আমরা একটি প্রবাসী কার্ড ইন্ট্রোডিউস করতে চাই। এই কার্ডটি তাকে ব্যাংকিং ফ্যাসিলিটি দিবে এবং এই কার্ডটির মধ্যে তার সব রকম ডিটেলস থাকবে। যখন উনি ফিরে আসবেন, এই কার্ডটির মাধ্যমে উনি কি কি কাজ করছেন সেটার উপরে ভিত্তি করে যাতে তাকে আমরা একটা দেশে সুন্দর পরিবেশের নিশ্চয়তা দিতে পারি। এটিকে আমরা
নাম দিয়েছি, যেটি আমরা প্রবর্তন করতে চাই, এটিকে আমরা নাম দিয়েছি প্রবাসী কার্ড। এর বাইরে আমরা প্রবাসীদের জন্য রেমিটেন্স প্রণোদনা দিতে চাই। বৈধ উপায়, রাষ্ট্রের যে উপায় আছে সেই উপায় যখন ওনারা টাকা পাঠাবেন সেইটার উপরে আমরা তাদেরকে একটি প্রণোদনা দিতে চাই। একটি সার্টেন অ্যামাউন্টের বেশি হলে অবশ্যই তাদেরকে আমরা সেই প্রণোদনাটা দিতে চাই, যাতে করে তারা দেশে যখন ফিরে আসবেন সেই প্রণোদনার পয়সাটা দিয়েও যাতে তারা তাদের কোনো একটি কাজে ব্যবহার করতে পারে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে আমি আপনাদেরকে আমাদের এইটার বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়নের টেকসই রাষ্ট্রীয় সক্ষমতার লাস্ট যেই আমাদের প্যারাটা আছে সেখানে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে আছে আমাদের সবুজ বিপ্লব। এই সবুজ বিপ্লবের মধ্যে আমি আগেই বলেছি 5 বছরে আমরা 25 কোটি বৃক্ষ করতে চাই, বৃক্ষরোপণ আমরা করতে চাই। একই সাথে 5 বছর 25 কোটি বৃক্ষরোপণ করতে একই সাথে আমরা 2030 সালের মধ্যে শতকরা 20% বিদ্যুৎ আমরা নবায়নযোগ্য অর্থাৎ সোলার বলতে যেটা হয় সোলার পাওয়ার থেকে আমরা উৎপাদন করতে চাই। একটি গুরুত্বপূর্ণ কাজ আছে যেখান থেকে আমরা একটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। আমরা যেই সবুজ বিপ্লবের কথা বলেছি, 5 বছরে 25 কোটি গাছের যেই কথা আমরা বলেছি, এইটির মাধ্যমে আমরা সবুজ অর্থনীতি অর্থাৎ কার্বন ট্রেডিং মার্কেট আমরা গঠন করতে চাই। এবং এই কার্বন ট্রেডিং মার্কেট গঠনের মাধ্যমে আমরা হিসেব করে দেখেছি যে আমরা মোটামুটি $1 বিলিয়ন আমরা সেখান থেকে ইনকাম করতে পারবো, যেটি এখন খুবই সামান্য আছে, এবার 2.5 মিলিয়নের মতন আছে, সেটিকে আমরা 1 বিলিয়নে নিয়ে যেতে পারবো। আমরা যদি আমাদের এই বৃক্ষরোপণ, সবুজ বনায়ন এই কার্যগুলো যদি আমরা মোটামুটি প্ল্যান অনুযায়ী সম্পাদন করতে পারি, তাহলে এই $1 বিলিয়ন আমাদের জন্য ইনকাম করা খুব কঠিন কিছু হবে না।